হ্যাঁ, সাংঘাতিক বিষয় এটা। এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে। একদিন জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলতিতে, এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে, হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম। কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি, সম্পদশালী, মালওয়ালা, আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম, দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুয়া শুয়া রং তামসা কইরা, এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, উস্তাদ, ছাত্র, ওলামায়ে কেরাম, দিনদার মানুষ, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো। আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো। আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহ বর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ফেলে দিও না। এটারে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি
এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইবা পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাবে, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে, বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাইলে তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে? মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে? বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবা? তুমি আমারে না লুকাইবা? আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি? দুনিয়ার কেউ দেখলো না, তো কি হইছে? দেখলেই কি, না দেখলেই কি? ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। যে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ তাদেরই ছিল, মানে অর্থাৎ সবচেয়ে বড় অঞ্চল নিয়ে শাসন পরিচালনা করত ব্রিটিশ। একসময় পৃথিবীর অগণিত অঞ্চল ওদের অধীনে ছিল, এবং আমরা ইতিহাসের বইতেও পড়ছি, ব্রিটিশ ইংল্যান্ড থেকে দাবি করত ব্রিটিশরা যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না। মানে হলো পৃথিবীর যেই অঞ্চলে সূর্য ডোবে আরেক জায়গায় সাথে সাথে সূর্য ওঠে। পৃথিবীতে একই মুহূর্তে সবটা জায়গা রাত না, এখন কোথাও দিন আছে। তো যদিও একদিকে সূর্য ডুবে গেছে, আরেক দিকে সূর্য উঠে। তো তারা বুঝাইতে চাইতো যেখানে সূর্য ডোবে ওইটাও ব্রিটিশের রাজত্ব, যেখানে সূর্য উঠছে ওইটাও ব্রিটিশেরও রাজত্ব, এরকম ছিল। ফলে ব্রিটিশের রাজত্বে সূর্য ডোবে না, অর্থাৎ সারাক্ষণ পৃথিবীর এত বেশি অঞ্চলে, এত বড় অঞ্চলে ব্রিটিশের রাজত্ব ছিল যে পুরো অন্ধকার ব্রিটিশের রাজত্বের সবটা মিলাইয়া হতো না, একদিকে না একদিকে আলো থাকত, এত বড় এরিয়া। যেমন ইসরায়েল যে বর্তমানে এই যে ইয়াহুদীদের যেই স্বঘোষিত অবৈধ রাষ্ট্র, এটা মূলত তাদের নিয়মতান্ত্রিক কোনো রাষ্ট্র না, অন্যায়ভাবে ছল ছাতুরি করে, মুনাফিকি করে, এক কথায় তারা জমি কিনছিল। ওই যে হাউজিং কোম্পানি যেরকম বড় এরিয়া নিয়ে জমি কেনে, এই কৌশল করে মুসলমানদের থেকে জমি কিনতে কিনতে এক সময় বড় একটা এরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে। এটাই ইসরায়েল। তো এই ইসরায়েলের এই এখন যে ফিলিস্তিন, ইসরায়েল, এগুলো সব ব্রিটিশের অধীনেই ছিল। তো ইসরায়েলের বর্তমান যে রাজধানী তেল আবিব, যেখানে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, গোটা পৃথিবীর সমস্ত শয়তানি পরিকল্পনা যেখানে হয়, ওইটা হইল ওই জায়গা তেল আবিব। তো ওইটার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে যে এই তেল আবিবে কখনোই রাত হয় না। মানে কি? মানে হলো এখানে 24 ঘন্টায় কাজ চলে, কোনো না কোনো অফিস কার্যক্রম রাতের আন্ধারেও সমানতালে চলে। মানে এখন যেমন একটা টাইম যে রাত্র 12টার পর থেকে 4টা, কোথাও কোনো কিছু খোলা নাই আমাদের, এরকম না। ওদের ওই শহরে কখনো এমন হয় না, সারা রাতই কোনো না কোনো কাজ চলতেছে। এই জন্য তারা এটারে বলে যে আমাদের নগরীতে কখনো রাত হয় না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো, এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশের ছিল,
তো এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশটাও ব্রিটিশের অধীনে ছিল 190 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত। 1757 থেকে 1857, 100 বছর। 1857 থেকে 1957 হইলে হয়তো আরও 100 বছর। তার 10 বছর আগে ব্রিটিশ পরাজিত হয়েছে 1947। সেই হিসাবে এখানে 90 বছর আর আগে 100 বছর, এই 190 বছর। এই 190 বছরে তারা এই উপমহাদেশে সবচেয়ে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন করছে মুসলমানদের উপর, ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, ইমানদারদের উপরে। 190 বছর অব্যাহত তারা চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানের শেষ নিশানাটাও এই উপমহাদেশ থেকে মুছে যাক। এই ছিল তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। তোমরা যারা এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই হাতে যাদের মোবাইল, তোমার জিন্দিগিটাই ফালতু কাজেই যাইবে, মনে রাখো। জীবনটা এভাবেই চলে যাবে, এইটা লাড়ালাড়ি খটর খটর করতে করতে জীবন শেষ। এই এক অসভ্যতা যারে পাইছে সে শেষ, তার জীবনের সব কিছু এই মোবাইল, এটা ঠিক করতে করতে, এটা লড়াইতে লড়াইতে শেষ জীবন। আর কোনো পৃথিবীর কোনো উন্নয়ন, মানবতার কোনো কল্যাণ, আখেরাতের কোনো পুঁজি কিছুই আর তার দ্বারা হয়। এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু জিনিস নিয়েই ব্যস্ত থাকবে। দেখবে যেই সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না, এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বন্দি, এক ধরনের মাতালের মতো, প্রতিবন্ধীর মতো। পৃথিবীর কোনো আলো বাতাস, রোদ বৃষ্টি, পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই। হের চিন্তা একটাই, আমার মোবাইল। আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল, ঘুম থেকে উঠে প্রথম মোবাইল। এই জন্য এগুলো নামাও হাতের থেকে, যাদের হাতে ধরা ওটা নামায় ফেলো, এমনি শোনো। তো ভাইয়া বলতেছিলাম বাপ, এই 190 বছরে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে, ব্রিটিশ খেদাবার জন্য। তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই উপমহাদেশের আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য এবং স্বর্ণের অক্ষরে লেখা, এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে যাদের নাম আছে, যেই পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ব্রিটিশ খেদাও আন্দোলনে, এরা হলে এই মাদানী পরিবার। আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ওনাদের প্রধান পুরুষ। উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছে। অসীম সাহসী ছিলেন, 1 মিনিটের জন্য নিজের ঘাড় নোয়ান নাই, চির সাহসী ছিলেন উনি। এজন্য এই মাদানী পরিবারকে অস্বীকার করে, উনাদের অবদানকে পাশ কাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না। এই এতটা ভূমিকা উনাদের, সেই বংশের নাতি উনি, এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, বংশধর। বলেন আলহামদুলিল্লাহ। যারা আওলাদে রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য, এমনি তাকানোটাও সৌভাগ্য, তাকানোটাও বরকত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও, একটু কুয়াশা ঠান্ডা যাই হোক, আমার একটা আবদার রইল, উনি আসতেছেন। আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে, ওইখানে আমি ওনারে বসাইয়া, অর্থাৎ উনি বসতেছেন আরও আগে, আমি তো রওনা দিছি আরও 1-1.5 ঘন্টা আগে। আমি মাঝখানে একজন ডাক্তার দেখাইছি জরুরি, এই জন্য আমার দেরি হয়েছে আসতে, চোখের ডাক্তার দেখাইতে হয়েছে। তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে, কুমিল্লাতেই, কুমিল্লা শহরেই ছিল। এশার নামাজের পরপরই ওইখানে বয়ান করছে। ওইখানে 7:30টায় পর্যন্ত আমি বয়ান করছিলাম, এরপরে এশা হয়েছে, এরপরেই হজরত বসছে। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে। আমি মূলত মুফতি আসাদ
আমাদের অনেক মহব্বতের এই মাদ্রাসার যিনি মোহতামিম, অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয়, মাত্র মাটি ফেলতেছে, রেডি করতেছে ঘরদুয়ার, তখন থেকেই আমি এখানে আসছি। মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আসছি। আর একটা সময় কিছুদিন প্রায় বছরখানিক দেবিদ্বারের এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল, ভীষণ জ্যাম থাকতো রাস্তায়, তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি। ওই যে পান্নার ফুল হয়ে উঠে আমাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা। এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম, আসতাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খেদমত করেছিলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন। কোরআনুল কারীমের 3টা আয়াত আপনাদের সামনে পড়েছি। এই অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য 2-4টা কথা বলতে চাই। এই 3টা আয়াতের তর্জমা সূরা মুলকের 12, 13, 14 এই 3টি আয়াত পড়ছি। একটা জিনিস শুধু আগে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ নবী এবং রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী এবং রসুল আখিরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জামানার মানুষদেরকে ওহীর ভিত্তিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ইলমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উম্মতকে এগুলা বলেছেন। এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের শাস্তি, পরকালের শান্তি, জান্নাতের নেয়ামত, জাহান্নামের আযাব, কবরের সুখ, কবরের দুঃখ, এই বিষয়গুলো এত বেশি হাদিস, এত বেশি কোরআনের এবং সুন্নাহর আয়াত, এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের উম্মতের সাহাবা, তাবিঈ, উলামা, আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, নবী রসুলদের মাধ্যমে বলেছেন। কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না, কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। একটা মানুষের স্বাভাবিক যুক্তি হলো মানুষ চোখে না দেখলেও অনেক কিছু বিশ্বাস করে, সব কিছুই চোখে দেখতে হয়, এটা জরুরি না। একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে, এক আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে একজন লোক চালাক, একটু পণ্ডিত কিসিমের লোক। তো উনি বলতেছে, হুজুর যেহেতু আল্লাহকে দেখি না, অতএব বিশ্বাসও করি না, যেটা দেখি না এটা বিশ্বাস করব কেন? তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা, আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে, তো মাটির ঢিলা ছিল। তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে, ফিক্কা মারছে আর কি, ফিক্কা মারছে। আরে এই লোক রাগ হইয়া বলতেছে, হুজুর এটা কি করলেন, আমারে ঢিল মারলেন কেন? যুক্তি দিয়া না পাইরা এখন ঢিল মারলেন। হুজুর বললেন, এত অসুবিধা কি হয়েছে? দেখছুনি অসুবিধা কি হয়েছে বলে, একে তো ঢিল মারলেন, আবার কোন অসুবিধা কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। তো হুজুর বলছে, না, ও আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন, ব্যথাটা কিরকম, কেমন ব্যথাটা পাইলেন, বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো। আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই, এই জন্য ব্যথা পায় মানুষ এই কথাটা আমার জানা নাই, এটা যদি একটু দেখাই দিতেন, বুঝাইতেন। তখন ওই লোক বলতেছে, এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুরের। মিয়া, ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো এমনি বুঝে নিতে হয়। এই হুজুর তখন বলতেছে,
আল্লাহকেও দেখানো যায় না, এমনি বুঝে নিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বুঝে নিতে হয়। এই লোক তো চিন্তা করছে ধরা তো খাইয়ে নিলাম, আমার কথাতেই তো আমি কি খাইয়ে লাইছি, ধরা খাইয়া ফেলছি। তখন সে বলছে রাখেন রাখেন, আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ফুলে গেছে। এইটাই প্রমাণ করে, একটা চিহ্ন, ফুলে গেছে একটু, যে আমি ব্যথা পাইছি। কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি, এটা একটা চিহ্ন। তখন তিনি বললেন চারিদিকের এই কোটি কোটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, এমনকি তোমাদের নিজ শরীরেও, চারিদিকেও তোমার মাঝেও, চারিদিকেও আমি তোমার মাঝেও আমি, তুমি যেদিকেই দেখবা হাত্তা ইয়াতাবায়্যানা, এটাই স্পষ্ট হবে আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই আছেন, আল্লাহই সঠিক। সুবহানাল্লাহ। তো এই জন্য বললাম এটা বাস্তবতা যে আল্লাহ পাককে না দেখে ভয় করতে হয়, বিশ্বাস করতে হয়। কবর হাসর মিজান ফুলসেরাত আখিরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রসুল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি, ইনসাফের দাবি, বাস্তবতারও দাবি। আরও একটা বিষয় হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন তার সবটাই 100 সঠিক। এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত। মনে করেন কথার কথায় বুঝার জন্য বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায় দিছেন। এখন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলছেন আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি। এখন আল্লাহ বলছে জমিন নিচে, পায়ের নিচে বিছানো, কোরআন শরীফের আয়াত। এখন আমরা দেখতেছি যে বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমিন আমগো মাথার উপরে। কথা বলেন কি, তাহলে কোথায় জমিন কোথায়? তো ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? তো আল্লাহ বলছে কোথায়, তো আমরাও দেখি কোথায়। সব গবেষণায় এটা কোনটা কোথায়? ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা, না না, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি 7টি মজবুত আসমান। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান ফানির তলে। ঠিক না? আসমান কি ফানির তলে? কোথায়? তো খালাস। তো তাহলে বোঝা গেল, এরকম আমি অনেক উদাহরণ, আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না। তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক, একটাও কোনো ভুল নাই। তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো, প্রমাণিত হলো, অতএব এটাই প্রমাণ করে আখিরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক। ওই দেখেন, ওই দেখো ইয়াহিয়া, দেখো ওই দেখো, ওই যে ওই দেখো ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে, আর ওইটা দেখছেন, দেখছেন? এই হলো মুসলমানের বাচ্চা, যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই। আমি এটাই বলতে চাইছি, আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে মানে কোনো ভদ্রতা, ইনসানিয়ত বলতে ভদ্রতা বলতে কিছু আর দরকার না। আমি আর আমার মোবাইল, হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপব,
হুজুরের বাফও যদি কয়, কাবা শরীফের ইমাম কক আর মুয়াজ্জিনে কক, আমার মোবাইল আমি টিপব, হ্যাঁ আমি এটা চাইতে, এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না, প্রয়োজনে আমার হাত খুললে রেখে দাও। হায় হায়, হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক বিষয় এটা। এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে। একদিন জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলতিতে, এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে, হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম। কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি, সম্পদশালী, মালওয়ালা, আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম, দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুয়া শুয়া রং তামসা কইরা, এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, উস্তাদ, ছাত্র, ওলামায়ে কেরাম, দিনদার মানুষ, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো। আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো। আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহ বর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ফেলে দিও না। এটা রে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইবা পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাবে, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে, বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাইলে তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে? মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে? বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবা? তুমি আমারে না লুকাইবা? আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি? দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে? দেখলেই কি, না দেখলেই কি? ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। আল্লাহ তাআলা জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম, এখন আমার কোমরে বাঁকা হয় না, তাইলে আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না, আপনি আমারে রুকু করতে বললেন, এটা তো জুলুম করলেন। এখন কি বিষয়টা এমন? কথা বলেন না কেন? আমারে আপনি সেজদা দিতে বললেন, আমি তো নিচের দিকেই যাইতে পারি না, আমারে বানাইলেন তাল গাছ, আমারে বললেন সেজদা দিতে, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, বাঁকা হয়, এটা কেন দিলেন? তো আল্লাহ তাআলা সেজদা করার যোগ্যতা দিলেন। তার একটি বিধান বলেন, একটি, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরে আসা, কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই? যে আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেডির দিকে চাই তা আর নামাই পারি না, এমন তো তোর সমস্যা কি? এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে 30 মিনিটের কবে আপনি তাইলে না, এটা বড় অসুবিধা হইতে বলেন। তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না? পারি কি না বলেন না? তো তোর সমস্যা কি? সমস্যাটা কোথায়? সুদ আল্লাহ নিষেধ করছেন, তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই? তো ভিন নারী দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা, এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। 2 নম্বরে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা। এটার মধ্যে 2টা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় 2টা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রাসূল, এরপরে নবী রাসূলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমার আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝাই দিবে, বলে দিবে, এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দ্বীন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। বলেন, এখানে একজন বয়স্ক লোক বলেন, আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আপনি শুনছেন যে 1 বছর এরম হয়েছে, সকালে উঠতে মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই? 1990 সালে এরকম একবার হয়েছে, হ্যাঁ হয়তো বলেন
1986 সালে একবার এরকম হয়েছে নাকি? এমন ঘটনা ঘটছে কখনো? না, ঘটে না। এমন ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দ্বীন এই জমিনের মধ্যে রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আমি বুঝবার জন্য তোমার সামনে 24 ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি। তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি, তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং ওলামায়ে কেরাম দিয়েছি, তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি, এরপরেও বান্দা কেন পারলাম? কি উত্তর দিবেন তখন? বলেন ভাই, বলেন বাপ, কি জবাব হবে তখন আমাদের? আমরা কি বলবো তখন? 2টা প্রশ্ন আল্লাহ এবং রাসূল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এই কথাটা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম। আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালাহ 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 আকিমুসসালাম। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম। আল্লাহ জানতে চাইছে কোরআনে, বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানবি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিবি? বলেন। আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে, আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা? হায় ওফ, কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা। আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, কোন মার ঘরে জন্ম নিয়েছ? নাফরমান, কোনদিন মালিকের কথা মনে করবে না। ভোরের আলো কোনোদিন দেখলা না, সুবহে সাদিক কোনোদিন দেখলা না, কোনোদিন ভোরের আলো দেখলা না। আহ, এ কেমন হয় মানুষ? মুসলমান, ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দেগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার না। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দ্রামি, এই আমার জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ, আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন। সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং, হুজুর ঘর ইয়াং করছি, হুজুর দোয়া করে, কিতা দোয়া করতো? বিল্ডিং এর আবার দোয়া কিতা? বলেন, ইট বালু কি দোয়া? এটা কিতা দোয়া করতো? মোটরসাইকেল কিনছি হুজুর, কিন্তু দোয়া করে, মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়ে দোয়া করেন, যাইটা ভিতরে ঢুকায়, হুজুরের ভিতরে বই কিন্তু দোয়া করে। কি দোয়া করতো বেটা? হায় হায় হায়, ছাদ ডালাই আজকে দোয়া করে না, আজকে ছাদ ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন, এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছু বললেন না। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে,
স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। কার জন্য ছাড় ডালা দিতেছেন? এই নাফরমানের জন্য? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, যে এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন? আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা। নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা, কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো, বিল্ডিং এ লেগে দোয়া, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটর সাইকেল, প্রায় তো আমার ঘরে জ্বালাতন করে, বুঝছেন না কথা? এগুলোর লেগে। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম। উনি একটা সুন্দর কথা বলছে, যে বলছে, হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা, একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়। কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না? বুঝেন নাই কথা? তাবিজের লেগে তো অনেকবার গেলাম, কিন্তু হালাল হারামের জন্য। হ্যাঁ, কোম্পানির মাল বেচছে 6 মাস, এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিলে ট্যুরে গেছে। বাহ, কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে। এটা শরীয়ত সম্মত? জিগাইলেন না কাউরে? এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, লোডার লগে যে বদনা ফিরি লইলেন, বালতির লগে যে জব ফিরি লইলেন, জিগাইলেন না হুজুর বেটে, হুজুর এটা হালাল না হারাম? কথা বোঝেন নাই আমার? এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না? এটা জানা দরকার না? না না না, তাবিজ দেন, তাবিজ। যদি 13টা তাবিজ হয়, 13টা দেন। কত করে হাদিয়া কম? 230 টাকা করে গুণে দেন। হ্যাঁ, জান, আমি 30 টাকা করে কম দেন, 200 করে দেন। 13 দুগুণে কি 2600। এই হলো জিন্দগি। আপনারা রাগ হয়েন না। অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রী পুত্র পরিজনের আখিরাতের ব্যাপারে ভুলে যাই, এই ঘর বাড়িয়ে খাট পালনার সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না। 20 বছর পরে আমি বললাম, আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর 20 বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেশতারে বললা, ঘন্টা 2-1 জন্য আপনি বাড়িতে আইসেন, নিজের বাড়িতে 20 বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই। সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে, মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে। আপনি দেখবেন নাই, এগুলো নাই। এই সোফা নাই, আপনার বানানো সেই খাট আর নাই, ওই ফ্রিজ আর নাই, ওই ফার্নিচার আর নাই, এগুলো এখন আর নাই, এগুলো চলে না, এগুলো হালাল। কিন্তু প্রতিটা সেজদা, প্রতিটা রুকু, প্রতিটা জিকির, প্রতিটা তিলাওয়াত, প্রতিটা টাকার দান, প্রতিটা সাদকা, আল্লাহর কসম আখিরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠাবে। আররাফাহা ইয়ারিফুনাহা, কোরআন শরীফে আছে। আপনারা আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন। আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এই কয়বার হইল? এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাহেব, 15ই নভেম্বর 2024 11টা 36 মিনিটে শাহেদাগুদ দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি 11টা 36 যখন বাজে তখন একবার
সুবহান আল্লাহ পড়ছিলেন, এটা সেই সুবহান আল্লাহর পুরস্কার। এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন, এটা দ্বিতীয়বার একটা। এরপরে আরেকটা দিবে, সেটা বলবে এটা তৃতীয়বার একটা। এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে, বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন, তারিখ, দাগ নম্বর, BSCS RS শুদ্ধ লেখা আছে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা সারা জিন্দেগীর সমস্ত নেক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যেই নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও। 100 হিসাব বুঝাই দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা, জান্নাতে আমি তার পুরাপুরি বিনিময় বুঝায় দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই, কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা, জানোই কয়টা, চিনুন কয়টা? আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে, ওয়ালাদাইনা মাজিদ, আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব। হ্যাঁ, আপনি বোকা ভাইবেন নাম করে, আমরা 2-4 কলম পইরাই বুঝছি আখেরাত ঠিক আছে। ছেলেরা নিজেরে চালাক ভাইব না, নাফরমান চালাক হয় না। পাপী কখনো চালাক নয়, পাপী বোকা। অসভ্য কখনো চালাক হয় না, বেনামাজি কখনো চালাক হয় না, সুদখোর কখনো চালাক হয় না, হারামখোর কখনো চালাক হয় না, ঘুষখোর কখনো চালাক হয় না, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, মদখোর, নেশাখোর, সে কোনোদিন বুদ্ধিমান হয় না। সে বোকা, আহাম্মক, বলদ বলদ বলদ, বেউকুফ। এটা বেউকুফ। বাটপার তো বাটপারে না, বাটপার সালা করবো কেন? কথা বলেন না কেন? মনে করেন এইতে 3টা কমলা ফসা দিয়া 1 ডজন বেচে চালাইছে, 12টা ভিতরে 3টাই ফসা। আমনি করেন মাশাআল্লাহ, সালাক দেখছেন কেন? না না, হে সিটারে নাই, সালাক কি? কথা বলেন না কেন? ওই বাটপার, ওই চালাক হবে কেন? 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজি বেচ চালাইছে, হে সালাক। হে বাটপার, হে চিটার। তো সিটার তো সিটারে না, হে চালাক হবে কেন? সুদখোর তো সুদ করে না, হে চালাক বলেন কীর্তন? আপনি মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না, পরে আপনি চালাক বলবেন কেন? কথা বলেন না কেন? এ চালাক হবে কোন যুক্তিতে? পৃথিবীর কোন অভিধানে লিখছে, কোন ডিকশনারিতে লিখছে? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আপনি কোন বইয়ের নাম কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিছা কথা সুন্দর করে বলতে পারে? হ্যাঁ, এটা কোথায় আছে? যে মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, তাহাকে চালাক বলে, এটা কোন কিতাবে লিখছে? আর কিতাব থুন, আপনি বই কোন বই কোনটাতে লিখছে ভাইয়া? পৃথিবীর কোথাও না। ধোকাবাজ ধোকাবাজি, প্রতারক প্রতারকই, নাফরমান নাফরমানি, এটাই তার পরিচয়, এটাই তার পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এটাই আমি পড়ছিলাম হাদিস। নবীজি বলেন, বুদ্ধিমান চালাক সে। আল কাইয়িস, সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেননি কেউ? হাত উঠান। প্রবাসী প্রবাসী, এই যে আরব দেশে, গালফে ছিলেন বা আরবে, এই ওইখানে আপনি কোয়াইস কয়, কোয়াইস কোয়াইস, এই কোয়াইস মানে কাইয়িস, চালাক চালাক বেডা বুদ্ধিমান, কোয়াইস। এই কোয়াইস মানে এটা গ্রাম্য আরবি কয় আর কি, মানে আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান চালাক। আল্লাহ নবী বলেন, আল কাইয়িস বুদ্ধিমান সে, চালাক সে, মান দানা নাফসাহু, যে তার নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এই জন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাই না। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, মৃত্যুকে যে বোঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চেনে, কবরকে যে চেনে,
আখেরাতের জিন্দিগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালায়। আপনি বাজারও করেন, আপনি নামাজও করেন, অসুবিধা কি? আপনি সংসারও করেন, হালালও রোজগার করেন, অসুবিধা কি? ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি? ইসলাম মানা তো সন্তানাদি ছেড়ে দেওয়া নাকি? আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করিয়া আফ্রিকার জঙ্গলে গিয়ে বসে যাওয়া নাকি? তো কি কোনটা বলতে মানা করছে? কিছুই তো নিষেধ করে নাই, শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে। আল্লাহ বলছে বান্দা দুনিয়া নেও, দুনিয়া কামাই করতে হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকারও মালিক হয়, এটা তো দোষের না। হারাম টাকার 10 টাকাও তো ক্ষতি করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী ছিলেন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে, এর মধ্যে উনি একজন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনার। কিতাবে আছে উনার এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে চালান আসতো পাইকারি 100 উট বোঝাই মাল। এক দিনে মাল আইতো 100 উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো। উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায়, আজ থেকে 1500 বছর আগে। তো কি হয়েছে এখন? হালাল তো হালালই, হারাম থেকে বাঁচা। এই জন্য মৃত্যুকে মনে রাখা, আখেরাতকে মনে রাখা, কবরকে মনে রাখা, কিয়ামতকে মনে রাখা, হাসরের মাঠকে মনে রাখা, এটাই আমাদের জিন্দেগির পুঁজি। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বারবার মনে করা। আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদ্দুর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করেছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ বলছেন ইযাস শামসু কুব্বিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা 2 ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট 2 বার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক, সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে,
বা ফিরেও তাকাবে। ও তারা নাসা সুকারা, আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই। এই হলো কিয়ামত, প্রথম ফুঁ, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? হাদিসের একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে, প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয় আর যদি কবরের আযাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে, কি পরিমাণ কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম শাস্তিটা কি? কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখল। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবে, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে বান্দা, আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে,
30 বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি। উনি বলছে আল্লাহর কসম 3 মাস কোনো দিন, টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন, উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত এটা কি আনবা? আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে, এটা দেখাবো? আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন? আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন? এই জন্য বাপ আমি আসলেই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, হযরত চলে আসছেন, আমার একান্ত প্রিয় একজন ছাত্র, অনেক অনেক মাওলানা সারা দেশ বয়ান করে, আলহামদুলিল্লাহ আজকেও বয়ান করছেন। ওইখান থেকে আমি তাকে আসতে বলছি, শুধু হযরত উঠতে উঠতে আমাদের কোম্পানিগঞ্জ মোরগ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইয়াহিয়া ইউনুসি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সামান্য একটু সময় কথা বলবেন। এখন তার কথার মাঝখানে থাকতে থাকতে ইনশাআল্লাহ হযরত চলে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, নাও জওয়ান ভাই তুমি তো কত কিছুই দেখো, এক আওলাদে রসুলকে দেখো, নবী বংশের একজন দৌহিত্রকে, নবীর বংশধরকে দেখো, বরকত হবে, তোমার চোখের বরকত হবে, জিন্দেগির বরকত হবে। এজন্য সবাইকে অনুরোধ করলাম, দয়া করে অল্প সময়ের জন্য, হযরত লম্বা বয়ান করবে না, আপনার অল্প একটু কথা বলে দোয়া করে দিবে। আপনারা মেহেরবানি করে উঠাউঠি না করে আল্লাহর ওয়াস্তে সুন্দর করে এই মাদ্রাসার এই মাহফিলে বসেন। আলহামদুলিল্লাহ 9 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, এরপরে আপনার পুরস্কার দেওয়া হবে অনেকগুলো ছেলেকে, এরপরে দোয়া হবে। আপনারা হযরতের দোয়ায় শরীক হয়ে আওলাদে রাসূলের বরকত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান করবেন মাওলানা ইয়াহিয়া ইউনুসি। আল্লাহ তাআলা তাকেও ভরপুর তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।